জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার জন্য সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে আরো কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব বেরেস্তার জন্য। আর আমি এখানে ছেড়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তার জন্য। সবগুলো আমি পেঁয়াজ বেরেস্তা করব। আর আমি বাকি কয়টা রেখে দিব। আর বাকি যেগুলো আছে বাকিগুলো আমি এখানে বেরেস্তার জন্য ভেঙে গড়িয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এগুলো হলো সসেস। সো এগুলো ভেজে খেতে হয়। সো আমাদের এতই বরফ হয়ে এগুলো আসলে ডিপ ফ্রিজে রাখতে হয় সসেসগুলো। সো যেটাকে হটডগ বলেন আর কি। পাউরুটির ভিতরে এটা দিয়ে দেন তারপরে গিয়ে সস দিয়ে অনিয়ন, টমেটো, ক্যাপসিকাম এগুলো অনেকে দেয় অনেকে দেয় না। সো শুধুমাত্র এটা মাঝখানে দিয়ে সস দিলে পাউরুটি ব্রেড দিয়ে লম্বা ব্রেডগুলো আর কি এটা মাঝখানে দিয়ে দিলে হয়ে যায় হটডগ। সো এটা আর মিটবল আনা হয়েছিল অনলাইন থেকে। সো এটা আমরা প্রায় বিকেলবেলা হালকা ফ্রাই করে খেয়ে থাকি। তো কারা কারা এগুলো খেতে পছন্দ করেন এবং কে কে এ পর্যন্ত খেয়েছে আর এটা কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আসুন চলুন রোস্টের রেসিপিটা আমরা দেখে নিই। যদি চান আপনারা তাহলে আমি এগুলো কীভাবে ভাজতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এরকম ভাজা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাগুলো তখন উঠিয়ে নেবেন। আমি বেশি করে তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। কিছু কিছু আর কি কড়া ভাজা হয়েছে, কিছু কিছু অল্প ভাজা হয়েছে। সো আমি এই অবস্থায় সবগুলোকে একেবারে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব। একটু নাড়াচাড়া করার পরে দেখুন আরো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে এবং সুন্দর মতো করে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গিয়েছে। তো চলুন তারপর পরের স্টেপে কি করব দেখা যাক। সো সেই একই তেলে আমি 3টে দারুচিনি আমি এখানে চুলায় রেখে দিয়েছিলাম একটু হালকা গরম হওয়ার জন্য। 3টে দিব এলাচ আর দিয়ে দিব আমি এখানে তেজপাতা। আমি এখানে তেজপাতাও 3টে করে দিয়ে দিয়েছি, একটু হালকা ভেঙে চূর্ণ করে দিয়ে দিব। আমি এখানে সব কিছু 3টে করে দিয়েছি। চাইলে আপনারা ভিডিওটা আবার স্টপ করে টেনে দেখতে পারবেন। আমি এখানে দিয়ে দিব গরম তেলে সো 1 মিনিট পর ভালো করে ভাজার পর ভালো করে আমরা এখানে 1 মিনিট ভেজে নেব। তারপরে আমরা এখানে দিয়ে দিব আমি এখানে কাজু বাদাম দিয়ে দিব। কাজু বাদামটা আমি এখানে দিয়ে দিব 3টার মতো। ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কাজু বাদামও দিয়ে দিব ভাজার জন্য। হালকা একটু নাড়াচাড়া করেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব রসুন কুচি। আমি তারপরে এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো এভাবে কুচো করলেও হবে বা আরও আপনারা কুচো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 মিনিট থেকে 2 মিনিট পর নাড়াচাড়া করে ভালো করে রসুন আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো 1 মিনিট বা 2 মিনিটের মতো। এর মাঝে আমি এই পেস্টটা দিয়ে দিব গুঁড়ো দুধ, রোস্টের মশলা আর পাতিলেবুর রস এখানে আমি মিক্স করে রেখেছিলাম। সো এই মিক্সটা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম
দিচ্ছি মিক্সটা সম্পূর্ণ দিয়ে দিলাম আমি এখানে। দেখুন, তারপর সবগুলো একসাথে ভালো করে মিক্স করে দিব। তারপর আমি এখানে একটু হাফ চামচ পরিমাণ মতো আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব। হাফ চামচে একটু কম দিলাম জিরে গুঁড়োটা। দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ। আপনার গ্রেভি বুঝে দিয়ে দিবেন। সবটা ভালো করে মিক্স করে নিব। তারপর আমি এখানে চেরা কাঁচামরিচ ধুয়ে ভালো করে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিব কিছু কাজু বাদাম। আমি এখানে কাজু বাদাম কুচি করে রেখেছি, তো সেই কাজু বাদামগুলো আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম আদা, গ্রেট করা আদাটা দিতে, তো আমি এখানে সামান্য পরিমাণ গ্রেট করা আদাগুলো দিয়ে দিব। ভুলে গিয়েছিলাম গ্রেট করা আদাগুলো দিতে, তো আমি এখানে আদাগুলো দিয়ে দিব। আমি এতটুকু পরিমাণ গ্রেট করা আদা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা তেলের মধ্যে দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম আদাটা দিতে, আদাটা সামনেই ছিল, বাট আমার মাথা থেকে বের হয়ে গিয়েছিল। সো আপনারা সে ভুলটা করবেন না আমার মতো, আগেই তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে খেতে আরও বেশি দুর্দান্ত এবং সুস্বাদু হবে। সো ভালো করে যখন গ্রেভিটা এরকম ফুটতে শুরু করবে, যখন এই গ্রেভিটার থেকে আস্তে আস্তে তেলটা উঠে আসবে, তখনই সেই সময় আমি হাফ চামচের কম এরকম একটু লবণ দিয়ে দিব। তারপরে আমি এখানে লবণটা দিয়ে দেওয়ার পরে এবং লবণটা দিয়ে দেওয়ার পরে আপনারা যেটাই বলেন, নুন বলে লবণ বলে একই জিনিস। সো আমি এখানে 3টা সুগার ফ্রি চিনি দিয়ে দিব। এটা ডায়াবেটিস যারা থাকে তারাও এটা খেতে পারবেন, এই সুগারটা। এই সুগারটা খেলে ফ্যাটটা কম হয়। সো এ পর্যায়ে আমি মাংসগুলি ছেড়ে দিব। অ্যাকচুয়ালি সুগার ফ্রি না, আমি আসলে একটু রান্নাবান্না করতেছি, তো ফার্স্ট টাইম রোস্ট রান্না করতেছি, একদম নতুন, সত্যি বলতে অভিজ্ঞতা। তো আমার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিছু মনে করবেন না। ফুলগুলি ধরিয়ে দিবেন এবং অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই বলবেন আমার এই নতুন রেসিপিটা কেমন হয়েছে। সম্পূর্ণ আমি এটা নিজের থেকেই বানিয়ে করলাম, কারোটা দেখে করিনি, কেউ আমাকে বলেও নি। তো আমি এটা সম্পূর্ণ নিজেই করে ফেললাম আর কি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। সো এই পর্যায়ে আমি চিকেনগুলি ছেড়ে দিব। ভালো করে সবটা মিক্স করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এখানে নাড়াচাড়া করে নিব। আমি এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিব। আমার গ্রেভিটা পুরো আর কি শুকিয়ে গিয়েছে, যার জন্য হালকা অল্প পরিমাণে আমি পানিটা অ্যাড করে দিলাম। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে।
এই পর্যায়ে আমি যখন এটা হালকা একটু হয়ে গিয়েছে, একটু বলক আসবে, তখনই আমি এই তুলে রাখা পেঁয়াজের কাঞ্চিগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এখানে ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি ভেঙে চুড়ে, ভালো করে ভেঙে চুড়ে দিয়ে দিচ্ছি আমি ছড়িয়ে। দেন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পরে আমরা এটা একটু হতে দিব। এটা একটু টানিয়ে নিব। আমি এখানে লেগ পিস ইউজ করেছি এবং আরও সব কয়টা পিসেস অ্যাড করে দিয়েছি। আপনারাও আমার মতো করে এভাবে রান্না করে দেখতে পারেন। অ্যাকচুয়ালি কেমন হয় একবার ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমি জানি আমার প্রচুর ভুল ত্রুটি আছে, তো সকল ভুল ত্রুটিগুলো উপেক্ষা করে আমাকে আরও উৎসাহ দেওয়ার জন্য ভালো ভালো প্রশংসা করতে হবে, আর প্রশংসা স্বরূপ অবশ্যই লাইক করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে এবং সবার মাঝে এটা ছড়িয়ে দিতে হবে। সো আমি আরও বেশি এরকম করতে করতেই মানুষ শিখে। আসলে না করলে মানুষ কীভাবে শিখবে? মানুষ তো ভুল থেকেই শিখে। প্রথম আমার ভুল হতে হতে আমি আস্তে আস্তে পারদর্শী হয়ে উঠবো, আর তার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন, অবশ্যই দরকার। সো বন্ধুরা, স্মেলটা ভীষণই ভালো এবং দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, বাট এটা ন্যাচারালি আসতেছে না আমার সেরকম আর কি। ক্যামেরাটা তো ভালো না, তো খুবই একটা অতটা অত্যাধুনিক ক্যামেরা আমার নয়, তো যেরকমই ক্যামেরা সেই টুকিটাকি জিনিস নিয়েই আর কি সবটা আমার করা। তো আস্তে আস্তে আপনাদের দোয়ায় আমি আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই। সো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আমি তারপরে দেখাচ্ছি আর একটু টেনে যাওয়ার পরে ঝোলটাকে আমি আরও টানি। সো মাঝখানে আপনারা এরকম একটুখানি গ্রেভি নিয়ে একটা থালে বা বাটিতে এভাবে একটু চেক করে দেখতে পারেন। এভাবে একটু নিয়ে চেক করে আপনারা দেখতেই পারেন আসলে গ্রেভিটা কীরকম হয়েছে। সো যখন এই পর্যায়ে এসে যাবে গ্রেভিটা, তখন একটু চেকে নেবেন যে সব কিছু পারফেক্ট হয়েছে কিনা, কারণ আমরা রান্না করতেছি। সো সবার অবশ্যই ভালো লাগতে হবে, অবশ্যই টেস্টি হতে হবে, না হলেই খাবারটা রান্নাটা বেকার যাবে। সো আমি যখন টেস্টটা করেছি, যখন আমি চেখেছি আসলে ভীষণ ভালো লেগেছে আমার কাছে, অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। সো এই পর্যায়ে যখন আইটো টেনে গিয়েছে দেখুন, তখন আমি চুলোটা গ্যাস বন্ধ করে দিয়েছি। সো আমি এরকম লিকুইডই খাবো, কারণ আমার হালকা একটু ঝোল না হলে ভালো লাগে না। সো দেখুন আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবং সার্ভ করে দিতে পারেন আপনারা এভাবে কোনো ট্রে বা কোনো সুন্দর একটা বোলের মধ্যে। সো আমি এই পর্যায়ে রেখে দিলাম, আর আমার ফেসবুকে গ্রুপের মধ্যে বা ফেসবুকের মধ্যে আপনারা দেখতে পাবেন আমার নানা রকম রান্নার রেসিপি এবং ছবি সহ। অবশ্যই অ্যাড হয়ে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা এবং সুস্থ থাকবেন। করোনা বাড়তেছে, সো শোনা গেছে, এবং মশা বেড়ে গেছে। বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে মশা বেড়ে গেছে। সো বন্ধুরা খুবই সাবধানে থাকবেন এবং বাড়ির গাছ টব
সব কিছু পরিষ্কার রাখবেন এবং পরিষ্কার থাকার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। সো আমি একটু বেশি বকবক করে ফেলি। সো বাই বাই।